আসসালামু আলাইকুম। হঠাৎ করে রাজনীতিতে -4 নামে একটা ফালতু টপিক সামনে এসেছে। ফালতু বলছি এই কারণে যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনিও ফালতু বলেছেন। তার সঙ্গে অনেক বিষয়ে আমি দ্বিমত রাখি কিন্তু এই বিষয়ে একমত যেটা একটা ফালতু টপিক। -4 বলতে কি বোঝাচ্ছি যে মানে যারা এটা সামনে আনছেন তারা ইঙ্গিত দিচ্ছেন যে শেখ হাসিনা এবং সজীবউল জয় তার ছেলে তারা তো মাইনাস হয়েছেন। এখন মাইনাস করা হবে খালেদা জিয়া এবং তারেক রহমানকে। তারেক রহমান দীর্ঘদিন ধরে প্রায় ১৭ বছর ধরে লন্ডনে অবস্থান করছেন। অন্যদিকে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা গণমাধ্যমে যতটুকু দেখা যাচ্ছে সেটা খুবই উৎকণ্ঠার এবং তার সমর্থক এবং বিএনপির সমর্থক এবং সাধারণ মানুষ যাদের মধ্যে একটা বিরাট রকমের তার গ্রহণযোগ্যতা আছে সবাই বেশ উৎকণ্ঠায় উদ্বিগ্ন। এটা হচ্ছে এই মুহূর্তের বাস্তবতা। ফলে এই -4-এর আলোচনা এবং এ নিয়ে প্রেস সচিবকে একটা প্রশ্ন করা হয়েছিল, তিনি এর উত্তর দিয়েছেন খুব তীব্রভাবে। যুগান্তর থেকে আমি একটু পড়ছি, সেখানে বলছেন যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বেগম খালেদা জিয়া আমাদের ন্যাশনাল লিডার, জনগণ লিডার। তিনি এখন নির্দিষ্ট কোনো পার্টি লিডার নন। -4 একটি দুষ্ট চক্রের ফালতু কথামাত্র। অনেকে যারা -4-এর কথা বলছেন তারা স্বৈরাচারের দোসরের মতোই। এখানে কোনো -4-এর মতো কিছু নেই। আমরা কাউকে মাইনাস করিনি। যারা মাইনাস হয়েছে তারা হত্যাযজ্ঞ করে মাইনাস হয়েছে। তো -4-এর আগে -2-তে একটু ফিরে যাই। এই -2 হচ্ছে 2007 সালে সেনা সমর্থিত যে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নিয়েছিল সেই সময় -2 নিয়ে আলোচনা খুব সরগরম ছিল রাজনীতি। -2 বলতে শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে মাইনাস করা, বাদ দিয়ে দেওয়া। কিন্তু সেরকমটি ঘটেনি। শেখ হাসিনা পরবর্তীতে ক্ষমতায় এসে একজন স্বৈরাচারে পরিণত হয়েছেন, সেটা একটা ভিন্ন আলাপ। কিন্তু তিনি ক্ষমতায় এসেছিলেন, তাকে মাইনাস করা যায়নি। কারণ শেখ হাসিনা প্রথম মেয়াদে যে ক্ষমতায় এসেছিলেন সে সময় কিন্তু তিনি ম্যান্ডেট নিয়ে এসেছিলেন। পরবর্তীতে তিনি তার যে রাজনীতি সেটা স্বৈরতান্ত্রিক একটা ব্যবস্থার দিকে তিনি চলে যান এবং তার পরিণতি আমরা সবাই জানি যে কি হয়েছে। স্বৈরাচারী ব্যবস্থার পরিণতি আসলে এরকমটি হয়। যে কেউ বাংলাদেশে স্বৈরাচার হয়ে উঠুক এটা আমরা চাই না। তো এখন সেই -2 যেরকম একটা আলোচিত ইস্যু ছিল, এখন আবার -4 এই আলোচনা অনেকে দিতে চাচ্ছে যে -4 হচ্ছে কিনা। ইতিমধ্যে তো 2 জন মাইনাস হয়ে গেছেন, আর এই 2 জনকে যদি মাইনাস করা যায় তাদের ভাষ্য মতে, তাহলে -4-এর সেটা পূর্ণ হয়। কিন্তু এটা কমপ্লিট একটা ফালতু আলাপ। কেন? কারণ হচ্ছে যদি আমরা বিএনপির কথা চিন্তা করি, এখন খালেদা জিয়া কিংবা তারেক রহমান বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় দুজন ব্যক্তি এবং জনসমর্থন সবচেয়ে বেশি তাদের দিকে। অনেকে তাদেরকে পছন্দ না করে থাকতে পারেন, অপছন্দ করে থাকতে পারেন, কিন্তু বাস্তবতা হচ্ছে এটা। অনেকেই বাংলাদেশের একটা বিপুল সংখ্যক জনগোষ্ঠী কিন্তু এই বিএনপি এবং এই নেতৃত্বকে পছন্দ করেন। তারেক রহমান বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বেশি জনপ্রিয় একজন নেতা। পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তাকে অনেকে চিন্তা করেন এবং যদি সুষ্ঠুভাবে ভোট হয় তাহলে তার প্রধানমন্ত্রী হওয়ার চান্স সবচেয়ে বেশি। এটা দিনের আলো মতো পরিষ্কার। এখন এই জনপ্রিয়তা প্রসঙ্গে আমি আমার পুরনো কথা আরেকবার বলতে চাই যে জনপ্রিয়তা কোনো স্থায়ী বিষয় নয়, আজ আছে তো কাল নেই। জনপ্রিয়তা এখন যার জনপ্রিয়তা নেই তিনি ভবিষ্যতে আর জনপ্রিয় হবেন না, এরকম কোনো নিশ্চয়তা নেই। আবার এখন যিনি জনপ্রিয় তিনি পরবর্তীতে জনপ্রিয়তা হারাবেন না, এমন কোনো নিশ্চয়তা নেই। সুতরাং জনপ্রিয় স্থায়ী কিছু নয়। এখন তারেক রহমানের জনপ্রিয়তা আছে, সেটা ধরে রাখার দায়িত্ব তার। আর খালেদা জিয়ার বিষয়ে, খালেদা জিয়া অনেক নিপীড়নের শিকার হয়েছেন এবং তিনি নিজেকে যে জায়গায় নিয়ে গেছেন তাতে শফিকুল আলম যেটা বলেছেন যে দলমত নির্বিশেষে অনেকেই এখন মনে করেন তার প্রতি মানুষের যে ভালোবাসা সেটা কিন্তু একেবারে নজিরবিহীন। এবং দেখুন তার অসুস্থতার খবরে শুধু বিএনপি সমর্থক বা বিএনপি সমর্থিত ভোটাররাই নন, অনেক সাধারণ মানুষও যারা বিএনপিকে সমর্থন করেন না এরকম মানুষও কিন্তু সহানুভূতি দেখাচ্ছেন, উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করছেন। এই জায়গায় খালেদা জিয়া নিজেকে নিয়ে গেছেন। এখন এই -4 নিয়ে সর্বশেষ কথা হলো যে জনগণের হাতে ক্ষমতা থাকতে হবে, জনগণ কাকে মাইনাস করবে কাকে প্লাস করবে। মানে জনগণ ভোট দিয়ে, জনগণ সমর্থন দিয়ে জনগণই নির্ধারণ করবেন -2 হবে না -4 হবে। মানে প্লাস মাইনাসের যে এই খেলাটা, এটা কিন্তু কোনো তৃতীয় পক্ষ বা কোনো অশুভ শক্তি ঠিক করে দেবে না। 1/11-এর সময় কিন্তু নানান পক্ষ চেষ্টা করেছিল এইরকম ফর্মুলা বাস্তবায়নের জন্য, কিন্তু সেটা ধোপে টেকেনি। কেন টেকেনি? কারণ জনসমর্থন হচ্ছে মূল কথা। জনগণ যাকে সমর্থন দেবেন, যাকে জনগণ যার দিকে ঝুঁকবেন তিনি টিকে থাকবেন। তো তারেক রহমানের কথা যদি আমরা বলি, এই মুহূর্তে যেটা বলেছি আমি, সবচেয়ে জনপ্রিয় নেতা তিনি এই মুহূর্তে। তো তাকে আপনি কীভাবে মাইনাস করবেন? এটা তো একটা, সেই কারণে বলছি -4-এর আলাপ এটা একটা ফালতু আলাপ। আর তিনি ফিরছেন না, এটা নিয়ে একটা প্রশ্ন আছে। যতগুলো জরিপ টরিপ হয়েছে সবগুলো দেখা যাচ্ছে বিএনপির এখন পর্যন্ত সমর্থন সবচেয়ে বেশি এবং তারা সরকার গঠন করবে। তো সেক্ষেত্রে তারেক রহমানের না আসার তো কোনো বিকল্পই নেই। এবং যতটুকু জানা যায়, একজন সংবাদকর্মী হিসেবে বলতে পারি যে তারেক রহমান ফিরবেন এবং তিনি তার যে রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেই ফিরবেন। অনেকের চাওয়া আছে তিনি তাড়াতাড়ি ফিরে আসবেন, কেন ফিরছেন না এখনো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আলটিমেটলি জনসমর্থন যেহেতু আছে, তার না ফিরে আসার কোনো কারণ নেই। ফিরবেন তিনি, হয়তো রাজনৈতিক কৌশল বা তার দলীয় অবস্থানের কারণে, এবং তিনি নিজেও একটা স্ট্র্যাটেজি বলেছেন যে সবকিছু তার নিয়ন্ত্রণে নেই, অনেক বিচার বিবেচনা করতে হয়। সুতরাং এসব বিষয় কাটিয়ে উঠে তিনি ফিরবেন, এটা একটা সময়ের ব্যাপার মাত্র। তাছাড়া এখনো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি, আশা করি তিনি খুব দ্রুত ফিরবেন। আর মোদ্দা কথা হলো যে এই যে -4-এর যে ফালতু আলাপ যারা সামনে আছে তাদের অন্য উদ্দেশ্য আছে। জনগণ যাকে চাইবে তাকে মাইনাস করার ক্ষমতা পৃথিবীর কারণেই। আর যারা একবার জনপ্রিয় হয়ে গেছেন তাদের উদ্দেশ্য বলতে চাই যে জনপ্রিয়তা কিন্তু শেষ কথা নয়, জনপ্রিয়তা ওঠানামা করে। সুতরাং জনগণের ভাষা বুঝে জনগণের জন্য কাজ করাও অত্যন্ত জরুরি। দর্শক সবাই ভালো থাকবেন, কথা হবে নতুন কোনো ভিডিওতে।